রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমা, ঠিক কিনা জোরে বলুন। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজও ধ্বংস হলো নারীর বেপরদা, ঠিক কিনা জোরে বলুন। আজকে নারীর বেপরদায় দেশটা ধ্বংস হয়ে গেল। আমি আমার মা বোনদের সম্পর্কে বলবো, মা বোনেরা, আল্লাহর নবী বললেন মেয়েরা 4টে কাজ দুনিয়ার জমিনে করবে কি? কি বলবো না বলবো না বলবো? নবীজি বললেন মেয়েরা 4টে কাজ দুনিয়ার জমিনে বেশি বেশি করে করবে। মা বোনেরা শোনো, ও জননীরা শোনো, ও আমার মায়েরা তোমরা শোনো, তোমাদের মান কত, তোমাদের মর্যাদা কত, তোমাদের সম্মান কত, তোমাদের ইজ্জত কত। ও মা বোনেরা, আমার জননীরা, কিন্তু আমার মা বোনেরা নামাজ পড়ে না, রোজা করে না, ইজ্জত কি জিনিস বুঝে না, সম্মান বুঝে না, সিরিয়াল নিয়ে পাগল। আপনাদের দেখে সিরিয়াল দেখে নাকি? একটু একটু দেখে, হ্যাঁ পুরোপুরি? ওরে সুবহানাল্লাহ। আর সিরিয়ালের নামও ভালো বাপ, একই জ্বালা কিরণমালা, বুঝে না, সে বুঝে না, পরাণ যায় জলিয়ারে, টাপুর টুপুর। বিটিকে বুঝে দেখো, স্বামীকে বুঝে দেখো, তোমার বিটি হলো, আমি হলাম কিরণমালা, তোমার বিটি হইলো কটকুটি, কি ঠিক না বেটি জোরে বলুন? এই বাবা, আচ্ছা বলেন, কোন মায়ের পেটে যদি বাচ্চা আসে আর ওই মা যদি সারাদিন মোবাইলে সিরিয়াল নিয়ে পড়ে থাকে, তোর পেটে কি আব্দুল কাদের জেলানি হবে না, খাজা মাইনুদ্দিন হবে না, কটকুটি হবে? কোনটা জোরে কর না, কোনটা? কটকুটি হবে। ও আব্দুল কাদের জেলানিও হবে না, আর আপনার খাজা মাইনুদ্দিন চিস্তিও হবে না, ঠিক না ঠিক? এই বাবা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছেন? আজমিরে। সুবহানাল্লাহ বলুন। কি আল্লাহর ওলি, কি মানের মর্যাদার আল্লাহর ওলি। আর আমাদের দেশের আজকাল কিছু ভণ্ড পীর আছে, আপনাদের দেশে নাই, হ্যাঁ? ওরে বাবা রে, পীরেও পীর বাপ। আজকে মুসলমানদের দলের শেষ নাই। দল আছে না নাই? কি দল? সিপিএম, কংগ্রেস, ফ্রন্ট ব্লক, এসএসসি, তৃণমূল, বিজেপি? ই দল নয় আজকে মুসলমানদের দল। কি দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরপুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। এই আছে না নাই? কথা বলছেন না কেন? বাঁকুড়া জেলা শুনে নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা, ওখানে এক সাধু বাবা বসে। দেখি বাবা, সাধু বাবা, যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর হাতে মাল নিয়ে কইলকে ডলছার মারছে, বলছে মদিনা যাবো। কেমন বলছে? মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা 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 হয়েছে, বুঝলেন? ওখানে আমাদের দেশের কিছু মা বোনের আছে, নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, যাচ্ছে আর সেজদা মারছে আর পুকুর মাছ ছাড়ে। ওগুলাকে কি বলেন আপনারা? পুকুর বলেন তো নাকি? পুকুর বলেন না? পুকুরে গিয়ে দেখছি উঠছে, বসছে, ডুবছে। বলে এখন ডুব মারছে কেন পুকুরে? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। হ্যাঁ তাই নাকি? তাহলে পুকুরটাকে বোঝাও। কেন বোঝাবো কেন? বলে পাগলা, যদি না বোঝাও তো ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তার কি হবে? তারও তো ছেলে হবে নাকি? না হুজুর, কি আবার কি কথা বলছে? না, তোমার কথা বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেরে তার ছেলে হবে না? এই বাবা, ভণ্ড পীর এইরকম আমাদের ভণ্ড আছে না না? জোরে বলুন। তাহলে আমি পীরের দুর্নাম করিনি বাপ, পীরের দুর্নাম আমি করিনি। পীরকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন পা দিলেন, 90 লক্ষ কাফের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মাকে গিয়ে বলছে, মা আজকে বড় আমি আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা, কেন? বলে ভারতের জমিনে মা, আমি যখন পা দিলাম 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে বেটা মাইনুদ্দিন, এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বলে মা গো, তোমার কি দোয়া করে দেবো নাকি?
আল্লাহু আকবার। বলে বেটা এটা তোর আনন্দ নয় আমার আনন্দ। বলে ও বেটা তুই যখন আমার গর্ভে ছিলি আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ। খালি ওটাই নাই রে বেটা, তুই যে আমার বেটা, তুই আমি যে তোর মা। ও বেটা মাইনুদ্দিন শোন, তুই যে আমার বুকের স্তনের দুধ পান করেছিলি 2 বছর রে বেটা, আমি যে তোর মা, আমি জীবনেও কোনোদিন বিনা ওযুতে তোকে বুকের দুধ পান করাইনি। মুসলমান দরদি, এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি বুজুর্গ হওয়া যায় না। আজকে আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। দয়াল বাবা, কেবলা বাবা, আয়না কারিগর, আয়না বসায় আছে বাবা কলবের ভিতর। কি কথা বলো না কেন? ভণ্ড আছে না নাই জোরে বলুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার আব্বা জানের নাম কি ছিল জোরে বলুন? কি নাম ছিল? হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন খোদার তড়নায় পানির পিপাসায় তিনি পানি পান করতেছেন। ও বাবা সোনারা আমার, আমি আপনাদেরকে পীর খারাপ বলিনি। কোন পীর খারাপ আর কোন পীর ভণ্ড, আর কোন পীর ভালো, কোন পীর মানা ভালো আর কোনটা মানা যাবে না, এটা বলি। কি গো বলবো কিনা? আজকে আমাদের দেশের শিরিকে ভরপুর। শিরিক আছেন আপনাদের দেশে? নাই নাকি? আছে? হিজলি বাবা, ও বাবা, হিজলি বাবা, বিজলি বাবা, ডোম বাবা, চাড়াল বাবা, হ্যাঁ, লাট্টু বাবা, খেপা বাবা, দাতা বাবা, আছে না নাই? আমাদের দেশে বাবা আছে, দাতা বাবা ওই বীরভূম জেলাতে। হ্যাঁ, মেরে খাজা, মেয়ে ছেলেরা, মেরে খাজা গুদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেছে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কন্যা কে? আল্লাহ। কিন্তু বাবা আমার দরদি আমার ভাইয়েরা, খাজা মাইনু আপনার কি বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার আব্বা জান কত বড় আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। একদিন তিনি খোদার তড়নায় পানির পিপাসায় তিনি পানি পান করতে বসেছেন। কি করতে? পানি পান করবে। খোদার তড়নায় একটা আপেল বেঁচে যায়, আপেলটা তুলে তিনি খেয়ে নিলেন। নিয়ে বলছেন মাবুদ আমি কার আপেল খেলাম, আমি কার আপেল খেলাম, আমাকে তো ক্ষমা করবেন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপেলের মালিক যতক্ষণ ক্ষমা না করবে। তিনি হাঁটতে শুরু করে দিলেন। এক এক করে হাঁটতে 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 যখন বাগানে যখন পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন ও কর্মচারী ভাইয়েরা, এ বাগানের মালিক কে? বলে ও ভাই তুমি কে পথিক জানি না, এ রাস্তা দিয়ে সোজা অমুক বাড়িতে তুমি চলে যাও। তিনি চলে গেলেন, যাওয়ার পরে বাড়িতে গিয়ে দরজায় সালাম দিলেন। এ বাবা পরে বাড়িতে গেলে সালাম দিতে হবে না? হবে না? হবে। আপনারা দেন তো নাকি না হুড়মুড় করে ঢুকে পড়েন? হ্যাঁ, নবীজি বলেছে আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ঠিক না বেটি জোরে বলুন? আগে সালাম পরে কালাম। স্বামী তার বিবিকে দেবে, বিবি তার স্বামীকে দেবে, মহব্বত বেড়ে যাবে। ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, মহব্বত বেড়ে যাবে। মায়ে তার ভাইকে দেবে, মহব্বত বেড়ে যাবে। বন্ধু তার বন্ধুকে দেবে, মহব্বত বেড়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে বিবিকে কেউ সালাম দেয়? এই কে কে সালাম দেয় বিবিকে? একটু হাত তুলে দেখান দেখি। বিবিকে সালাম কে কে দেন? আজ থেকে নিয়াত করুন, আজকে নিয়াত করুন, বাড়িতে গিয়ে একবারে বিবিকে সালাম দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাত দিবেন তো নাকি? চোখ বুঝিয়ে দিয়ে দিবেন, তারপরে যা হবে হবে। হ্যাঁ, প্রথমে দিলে বিবি হাসবে, হাসবে না? হাসবে না? এই তো ভারী মৌলবি হয়েছে রে, ওই একদিন দুদিন বুঝবে নাকি, তারপরে দেখবেন আবার ঠিক হয়ে যাবে। হবে না? হবে না জোরে বলুন? এই হবে না? হবে না?
হয়ে যাবে। ভাইয়ের আমার দরদি মুসলমান, আমরা বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিব তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা কারা কারা দিব একটু হাত উঁচু করে দেখেন দেখি, হাত তুলেন। এই যাদের বিয়ে হয়নি তারা তুলো না, নামাও। আল্লাহু আকবার। না তারাও তুলো, তোমরা তো বিয়ে একদিন করবা না, করবা না? হ্যাঁ এই বাবা সুবহানাল্লাহ। দরদি আমার ভাইয়েরা মুসলমান, তিনি ডাক দিয়ে সালাম দিলেন। বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, কে বাবা? কি বাবা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো বেটা বলো? বলে মালিক আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। বলে বেটারে কি অন্যায় করেছো বলো? বলে মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করতে বসেছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর আপেল ভেসে যাওয়ার কারণে আপেলটা আমি খোদার তুলনায় খেয়েছি। ওগো মালিক যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। মালিক মনে মনে করলো সর্বনাশ, বাগানের পেটি 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 আপেল চুরি হয়ে যায়। কর্মচারীরা কোনোদিন বলে না, কিন্তু মাবুদ এ কি আল্লাহর ওলি না ভণ্ড? একে পরীক্ষা করা লাগবে। বলে বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু বাবা ও বেটা শোনো, আমার তোমাকে বাগানে 5 বছর গোলান্তি করতে হবে। ক বছর? জোরে কন। 5 বছর। তিনি বললেন আল্লাহ একটা আপেলের কারণে 5 বছর গোলান্তি করতে হবে, কিন্তু মাবুদ গো 5 বছর তো কিছুই না। কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ পরকালটা কিয়ামতের ময়দানটা বড় কঠিন। যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগালা টকমক 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 করে গলতে থাকবে, সেই দিন মাবুদ গো আল্লাহর কোরআনে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। সেই দিন এত বড় কঠিন হয়ে যাবে, সেদিন সবাই বলবে মাবুদ আমার কি হবে, আমার কি হবে? সেই দিনটা পরকালটা এত বড় কঠিন হবে রে বাবা। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা গলতে থাকবে, সেদিন প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ প্রতিটি নর নারীরা মেয়েরা ছেলেরা কি উলঙ্গা হয়ে উঠবে? বলে আয়েশা কিয়ামতের দিন প্রতিটি ছেলে মেয়েরা উলঙ্গা হয়ে উঠবে। রাসূলকে বলেন নবী গো আমরা আপনার বিবি আয়েশা আমরা পর্যন্ত কি উলঙ্গা হয়ে উঠব? বলে আয়েশা রে সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বলেন নবী গো আমরা তো সেদিন বড় লজ্জিত হয়ে যাব, বড় অপমানিত হয়ে যাব। নবী বলেন ও আয়েশা সেই দিনটা এত বড় কঠিন, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেদিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। ওই আবু সালে জঙ্গে বসে বলে আল্লাহ কিয়ামতের দিন তো কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আল্লাহ দুনিয়ার 5 বছর কোনো কষ্ট নয়, কিছু নয়। তিনি বললেন মালিক গো আমি আপনার বাড়িতে 5 বছর আপনার বাগান আমি আগলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বছর গোলামি করতে শুরু করে দিলেন। গোলামি করতে 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 যখন 5 বছর কেটে গেল, 5 বছর হয়ে গেল, মালিককে ডেকে বলে মালিক
5 বছর কেটে গেল, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। তিনি বললেন, ইয়া আল্লাহ, এত সুন্দর ছেলে তো পাবো না, এত সুন্দর দামি ছেলে পাবো না, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলে, বাবা রে, আমি তো তোমাকে ক্ষমা করব বলেছিলাম, মাফ করব বলেছিলাম বেটা, কিন্তু বেটা শোন, আমি তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, কিন্তু আর একটা শর্ত যদি তুমি মেনে নাও, আর একটা শর্ত যদি তুমি মেনে নাও। এ বাবা, আমরা হলে কি করব? বলে ক্ষমা করলে করো, না হলে তোমার ঠুটনি উড়িয়ে দেবো, নাকি বলেন? কি ঠিক না বেটি, জোরে বলুন। ক্ষমা করলে করো, না তোমার ঠুটনি উড়িয়ে দেবো, নাকি? হ্যাঁ, আমার বাবারা, আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি বললে, আল্লাহ, বাগানের পেটি পেটি মাল চুরি হয়ে যায়, মালিকের কোনো খবর নাই, মালিকের কোনো খোঁজ নাই, মালিক খবর নেয় না, খোঁজ নেয় না, কিন্তু মাবুদ মাওলা, একটা আপেল ভেসে যাচ্ছিল, খাওয়ার কারণে 5 বছর গোলামি করেছি, তারপরে বলে আর একটা শর্ত যদি মেনে নাও তোমাকে ক্ষমা করব। তিনি বললেন, মাবুদ গো, 5টা বছর দেখতে দেখতে চলে গেল, না জানি কি এমন শর্ত বলবে। ইয়া আল্লাহ, কবরের আযাব থেকে বড় কিছু নয়, কবরের আযাব থেকে বড় কিছু নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আপনাদের দেশে মানুষ মরে কবর দেয় না? দেয় না? মাটি দেয় তো, না কি করে? মাটি দেয়। কবর এত বড় কঠিন রে বাবা, ডানে মাটি বায়ে মাটি, নিচে মাটি, শুধুই মাটি, আর কোনো কিছুই থাকবে না। আজকে ঘটনা আপনাদের কাছে বলে পড়ে গেল, দুনিয়ার জমিনে যখন ঘরের ভিতরে কারেন্ট, কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যায় না, কানা হয়ে যায়, আমরা দেখতে পাই না, লাইট খুঁজে বেড়াই, কিন্তু কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, আজকে তোমাদের কথা বলি রে যুবক, কত যুবক চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল। অনেক ছেলে বোম্বে থাকে, দিল্লি, গুজরাটে কাজে, কেরালায়, বোম্বে কাজ করে, করে কি করে না, জোরে বলুন। আপনাদের দেশে করে না? অনেক ছেলে 2 বছর 3 বছর, এই দেন লোক উঠাউটি করছে, তার মানে আমি আর বলবো না। একটু জিকির করুন, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনারা উঠবেন না, আমি আর বেশিক্ষণ বলবো না, যে এখন বাকি আছে, আমি বেশিক্ষণ বলবো না। 2 একটা গজল বলবো, আর ইনশাআল্লাহ 2 একটা নাদ বলবো আপনাদের সামনে, নাদ বলবো, আর এই ঘটনাটা সম্পূর্ণ করে আমি বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। এত রাত্রিরে বক্তব্য আমি কোথাও কোনোদিন করি না, আজকে প্রথম। এত রাত্রিরে আমার বক্তব্য 12টা থেকে 1টার আগে হয়ে যায়, আমার গলা আস্তে আস্তে বসে যাচ্ছে, বুঝতে পারলেন? আমি টান দিছি, কিন্তু টান উঠতে চাইছে না, কেন? যত রাত হয় তত আমাদের গলা বসে যায়। তাই আমি আপনাদেরকে বলি, আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলল, আল্লাহ, কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর। আল্লাহ 5 বছর দেখতে দেখতে চলে গেল, কিন্তু আল্লাহ কবরের কথা কি করে ভুলবো মাবুদ গো, কবর বড় কঠিন। আল্লাহ, কবর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিও। তিনি বললেন, মালিক, আপনি বলুন এমন কোন শর্ত রয়েছে? বলে, বাবারে, শর্তটা বড় কঠিন। বলে, বাবা, তুমি শর্তটা তুমি মানবে কি না? তিনি বললেন, মালিক গো, কবরের আযাবের থেকে নাকি কঠিন? বলে, না। কিয়ামতের দিন, পরকালের দিন কি সব থেকে কঠিন? বলে, না, তার থেকে তুচ্ছ। বলে, কি আপনি বলুন? বলে, বাবা রে, আমার একটা মেয়ে আছে, বলো তুমি বিবাহ করবে কিনা? 1 নম্বর। কিন্তু বাবা শোনো,
আমার মেয়ে জবানে কথা বলতে পারে না, আমার মেয়ে চোখে দেখতে পায় না, আমার মেয়ে পায়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কালো কিচ্ছিত, আমার মেয়ে অন্ধ। বলো বাবা বলো, আমার এই মেয়েকে তুমি বিয়ে করবা কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, এরকম শর্ত যদি কেউ দেয় তাহলে এরকম মেয়ে বিয়ে করবে? বলে তো যত টাকা আছে তুই ধুয়ে খাগা, তোর বিটি বিয়ে করবো না। বলবে না বলবে না? জোরে বলুন, বলবে না বলবে না? তিনি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, বাগানের পেটে পেটে আপেল চুরি হয়ে যাওয়ার কারণে, একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম। মনটা অটোমেটিক খারাপ হবে কিনা? জোরে বলুন। শর্ত যদি এরকম হয়, কানা খোড়া ন্যাংরা বুবা, কালো কিচ্ছি দেখতে পাই না, জবানে কথা বলতে পারে না, এরকম মেয়েকে বিয়ে করতে কেউ চাইবে না কি? জোরে বলুন। এই কথা বলেন না কেন? কোনোদিন চাইবে না। তিনি বললেন, আল্লাহ, একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম, তারপরে আবার কি এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে? ইয়া আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার জমিনে ফেলে দিলে? তিনি বলেন, মালিক গো, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। ঘরের ভিতরে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বসা। ঘরের ভিতরে একজন সুন্দরী রমণী, সুন্দর দেখতে, অতীব সুন্দরী, শরীর আপনার চেহারা ঝলক মারে, সুন্দর করে প্লেটে খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকে বলেন, আসসালামু আলাইকুম। বলে, ওয়ালাইকুম আসসালাম। হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি এরকম করে চেহারার দিকে তাকিয়ে দেখছে একজন অতীব সুন্দরী রমণী, চেহারায় গোটা ঘরটা ঝলক মারে। সঙ্গে সঙ্গে তিনি নিচের দিকে মুখটা নিচু করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। বেবি হাত কেন ধরে বলেন, ও স্বামী আপনি থেমে যান। বলে, মহিলা আমাকে ক্ষমা করবে, তুমি মাফ করে দেবে। একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম, এবং একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ হলো। সে নাকি কানা, সে নাকি বুবা, সে নাকি চোখে দেখতে পাই না, সে নাকি কথা বলতে পারে না, সে নাকি কালো কিচ্ছিত, সে নাকি পায়ে হেঁটে যেতে পারে না। কিন্তু এত সুন্দর মহিলা তুমি আমার সামনে তুমি হাজির কেন হলে বলো? না জানি তুমি আমাকে বিপদে ফেলবে নাকি? বলে, মালিক গো, বলে, স্বামী গো, আমি আপনার সেই বিবি। আমার আব্বা কথাগুলা যা বলেছে সত্য বলেছে। বলে, কিরকম বিবি? বলো বলো বলো। বলে, ও স্বামী, আমি এই পায়ে হেঁটে কোনোদিন বাড়ির বাইরে যাইনি, এর জন্য আমার মা বলেছে আমার মেয়ে ন্যাংরা খোড়া। বলে, স্বামী গো, এই জবানের দাঁড়াতে আমি কোনো পর পুরুষের সঙ্গে কথা বলিনি, এর জন্য আমার বাপ বলেছে বোবা। বলে, স্বামী গো, এই চোখের দাঁড়াতে আমি কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন খারাপ কাজ করিনি, এর জন্য আমার মা বলেছে আমার মেয়ে চোখে অন্ধ। বলে, স্বামী গো, কান করে শুনেলেন গো স্বামী, আমার এত সুন্দর চেহারা খান আমার কেউ দেখে নাই, পুরুষে দেখে না, এর জন্য আমার বাপ বলেছে আমার মেয়ে হলো কালো কিচ্ছি। ও মুসলমান দরদি, তাদের জাতক সন্তান হয়ে গেল, তার নাম হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জেলানির ছোট্ট একটা ঘটনা, একটা রাস্তা দিয়ে যায়, যেতে 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 একটা কুকুর এসে গেল। কুকুর এসে বলে, ও আব্দুল কাদের জেলানি গো, আজকে তোমাকে আমি 2টো প্রশ্ন করব। কয়টা? জোরে বলুন। 2টা। বলো, তুমি ভালো না আমি কুকুর ভালো? তুমি ভালো না আমি কুকুর ভালো? ও আব্দুল কাদের জেলানি বলো, তুমি খারাপ না আমি কুকুর খারাপ?
কথাটা বুঝতে পারলেন না? আমার কি বললাম? কি এক নম্বর কুকুর বলল, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে দুটো জিনিস জিজ্ঞাসা করব, তুমি উত্তর দাও। তুমি মানুষ হিসাবে ভালো না আমি কুকুর হিসাবে ভালো? না তুমি মানুষ হিসাবে খারাপ না আমি কুকুর হিসাবে খারাপ? মারাত্মক প্রশ্ন, কি বুঝলেন? বুঝতে পারলেন না? আব্দুল কাদের জিলানী বললেন, আমি যদি বলি কুকুর আমি বড় ভালো, তুই হলো খারাপ, তাহলে এখানে আমার অহংকার হবে, তাকাব্বুর হবে। আর আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, বান্দারে তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না, চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না, জীবনের কোনো অহংকার করো না। কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি গো, যায় কি যায় না? জোরে বলুন, যায় না? আমি তো শুনলাম হুজুর বলছিলেন এই গ্রামে তো কদিন আগে 3টে ছেলে মারা গেছে। হ্যাঁ, 3টে ছেলে, ভালো ছেলে, তারা চলে গেল, তাদের নিশ্চয় বাপ বেঁচে আছে। আচ্ছা বলেন, বাপের কাঁধে যদি ছেলের লাশ উঠে যায়, বলেন এর থেকে মর্মান্তিক দৃশ্য আর কিছু হতে পারে না, ঠিক না বেঠি? বাপের কাঁধে যদি ছেলের লাশ কাঁধে যদি বাপের উঠে যায়, এর থেকে মর্মান্তিক দৃশ্য আর পৃথিবীতে কিছু হতে পারে না। ও যুবক, জীবনের কোনো অহংকার করো না, জীবনের কোনো অহংকার করো না, বডির অহংকার করো না, চেহারার অহংকার করো না রে মা, চেহারার অহংকার করো না রে বোন, চেহারার অহংকার করো না রে ভাই। কেন করো না? এ চেহারা তোমার মাটিতে খেয়ে নিবে, কবরে খেয়ে নিবে, তোমার পোকায় খেয়ে নিবে, তুমি কোন রকমের কোনো টের পাবা না। কোন কবি বলেছে, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমানেরা, ও জীবনের দাম নাই, জীবনের মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান গো, বাড়িতে যাবা, বাড়িতে ঘুমাবা, যদি চোখ দুটো খুলে যাইতো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যাইতো পরকাল, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না গো? এই করে কিনা জোরে বলুন। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়, বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমানেরা, ও দরদি
যুবক একবার কবরের কথা মনে পড়ে না রে যুবক, একবার কবরের কথা মনে পড়ে না, একবার পরকালের কথা মনে পড়ে না, একবার ওই কবর যে বড় প্রতিদিন ডাকতেছে। আমার রসুল বলল কবর, রসুল্লাহ বললেন কবর প্রতিদিন 17 বার করে ডাকে, কবর প্রতিদিন 17 বার করে ডাকে। ও যুবক, কেন নামাজ পড়বা না, কেন কোরআন পড়বা না, কেন তুমি মসজিদ মুখী হবা না, কেন দিনমুখী হবা না, কেন ইমানমুখী হবা না, কেন আল্লাহ ওয়ালা হবা না, কেন আল্লাহ তার রসুলকে জীবনে ফিট করবা না? ও যুবক রে, আর কতদিন বাহাদুরি করবারে যুবক, আর কতদিন মোবাইল চালাবারে যুবক, আর কতদিন রাত কেটে 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 সারা রাত্রি মোবাইল চালাবারে যুবক? তোমার কি মরণের ভয় না? পরকালে যাবার কিন্তু তোমার ভয় না? কবরে যাওয়ার কি ইচ্ছা না? ও যুবক, তাই তোমাদেরকে বলবো, আমরাও তো যুবক, আমাদের তো টুপি আজকে দিয়েছি, আমরা দাড়ি না রাখলেও পারতাম, টুপি না পরলেও পারতাম, কিন্তু যুবক আজকে দাড়ি কাটো, আজকে চুলকে মেসির মতন করে রাখো। ওই আর্জেন্টিনা ব্রাজিলের কি বলে, আর্জেন্টিনা ব্রাজিল যারা যারা খেলে মেসির দল ফুটবলার, তাদের মতন চুলের কাটিং তোমরা দাও। কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। নবী তোমাকে বলে দিল, তুমি দুনিয়ার জমিনে যার সঙ্গে চলাফেরা করবা, ও যুবক রে, কাল কিয়ামতের দিন হাসর তোমার সঙ্গে হবে। তাই আমি বলবো যুবক, আলেম ওলামার সঙ্গে চলো, আলেম ওলামার সঙ্গে চলো, আলেম ওলামাকে ভক্তি করো, মসজিদে ওয়ালাদের সঙ্গে চলো, কোরআন ওয়ালাদের সঙ্গে চলো, দিন ওয়ালাদের সঙ্গে চলো, আল্লাহর রাস্তায় চলো। ও যুবক, তোমার জীবনটা দুনিয়ায় উৎসর্গ হয়ে যাবে, পরকালটাও তোমার জন্য সুখময় হবে, কবরটাও তোমার জন্য সুখময় হবে। জি ভাই, আমি আপনাদেরকে বলি, আমরা দুনিয়ার জমিনে যাই করি, যেমনই হই, যেরকমই হই, আল্লাহ তার রসুলকে মানবো। হাদিসের মধ্যে নবী বললেন কি, এখানে ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করুন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার কোন ব্যক্তি? কোন ব্যক্তি? ওই ব্যক্তি সব থেকে ইমানদার, সব থেকে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা কে? মুমিন। ওই নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, তার বিবি বাচ্চা, জমি গানি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে। তাই একবার হাতটা উঁচু করে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো, ডানে বায়ে সামনে পিছনে, একবার হাতটা উঁচু করে বলুন, হুজুর গো, পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। এরা মাথা নিচু করে ফেলেছে, তারা মানে কি ঘুমাচ্ছে? আর বলা হবে না। জি, আমি আপনাদেরকে বলি বাবুজি, অনেকে তুললো, অনেকে তুললো না। ওরা মনে মনে করছে যে হাত তুললে হয়তো বিপদ নাকি রে। এই বাবা, যে হাত তুললো সে জিতলো, যে তুললো না কি হলো? কি হলো? কথা বলে না, হেরে গেল। তো এই দেশের মানুষ লুটানা বদনা বলেন আপনারা, লোটা বদনা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কি করতে? এই কথা বলেন না কেন? কি করতে? পায়খানা করবো বলে। ও আবার 2 আঙ্গুল দেখাচ্ছে। ও মনে করছে এটা কি লাশ চলছে। হ্যাঁ, এই বাবা, তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি
সব পড়ে গেছে। তো বলছি হ্যাঁ রে, আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এলো তাই পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে দিলি। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দারে, যেটা কেউ চিনে না আমি চিনতে পারি, যেটা কেউ দেখে না আমি দেখতে পাই, যেটা কেউ জানে না আমি জানি, যেটা কেউ বুঝে না আমি বুঝি, যেটা কেউ শুনে না আমি আল্লাহ শুনি। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ শুনে কি শুনে না জোরে বলুন? তাহলে বাবজি আমার সোনারা, ও মুসলমানেরা, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। কিন্তু পস্তেও লাভ হবে না। এখন যদি বাবজি না করো, পরকালে পস্তে কোনো লাভ নাই, কবরে পস্তে কোনো লাভ হবে না, সেদিন নেকি করার কোনো উপায় থাকবে না। এ বাবা, বাচ্চা হারুন আল রশিদ বিবি জবেইদাকে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছে বাবা। যেতে যেতে এক পাগল কিছু ধুলো আর বালি নিয়ে খেলছে আর বলছে কি জানেন, जो 10 रुपया देगा तो जन्नत की घर दखिल करेगा, যে 10 টাকা দিবে জান্নাত পেয়ে যাবে। কে বলছে এটা? হ্যাঁ, বেহুল পাগল। তো জবে বলছে আমি লিব, তো তার স্বামী হারুন রশিদ বলছে না লি হবে না, লিতে হবে না, লিব আমি। হ্যাঁ, এই লিব যখন বলেছে বাবা, তো যাও লিব, তো লাগো যাও। 10 টাকা দিয়ে দিয়েছে, যে পাগলকে গিয়ে বলে পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে এলে কিলে এলে। হ্যাঁ, পাগল জান্নাত 10 টাকায় দিয়ে দিল, জবেদার নিয়ে বাড়ি চলে গেল। বাচ্চা হারুন আল রশিদ রাত্রিতে শুয়ে শুয়ে বলছে, দেখছে তার বিবি জবেদা জান্নাতের বাগানে সুন্দর শুয়ে আছে। বা বলে জবেদা একটু তোমার জান্নাতের লিবা না, বলে চলেছেন। বলে কি করি আসবো, যে তালা মারা, বলে লাথি মারেন। ছিল লাঠ খাটের ওপর শুয়ে বাপ তুলিয়ে ঘুমের ঘরে এক লাথি মেরেছে, আর পড়বি তো পর খাট থেকে ধাইস করে নিচে পড়ে গেছে, বুঝলেন না? তাকা বিক্রি এরকম চোখ দলে তুমি কি ব্যাপার রে, কি ব্যাপার রে, আমি কি দেখুন। ও আর কাউকে না বুঝিয়ে ডয়ের খুলিয়ে বান্ডিল বের করেছে বাবা, পকেটে ভরে নিয়ে যে পাগলের কাছে গিয়ে বলে পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে এলে এলে বলেই কেড়ে নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। বাদশাহ মনে মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে, মেলা করি টাকা লিবে নাকি। হ্যাঁ, বান্ডিল। বাদশাহকে বলে বাদশাহ এ বান্ডিল नहीं चलेगा और ये जन्नत तेरे लिए नहीं होगा। कभी बोले नहीं, चलते चलते सबको देखो किल ना देखा वोई, किल के जो पकड़ कर राहे साबित राहे ওই। শোনাবার আল্লাহর দিন কাকড়ে ধরবে, ইসলাম কাকড়ে ধরবে, এহকাল পরকাল কবরে হাসরে নাসরে মিজানে ফুলসরাতে সে কামিয়াবি হবে। ও বন্ধু রে, কয়দিনের দুনিয়ায় এসেছো বন্ধু। আল্লামা ডাক্তার কবি ইকবাল রহমতুল্লাহ আলাই শের বলেছেন, দুনিয়া কে গায়ে মুসাফির मंजिल तेरा कबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं। दुनिया
दुनिया बनी है जब से लाखों करोड़ आए तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए तूने अपने आँखों से कितने मुर्दा को दफनाए ओ बंधु सुने ना আল্লামা ডাক্তার কবি ইকবাল বললেন ও বন্ধু তোমাকে আল্লাহ মুসাফির করে বানিয়েছে মুকিম করে না আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে কি গো ফিরে যেতে হবে না জোরে বলুন আমরা মরবো কি মরবো না অবশ্যই মরবো তাই মরণের আগে আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা মসজিদমুখী দিনমুখী বানার তৌফিক এনায়েত দান করুন সকলে একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ যারা বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি আমি বাপ 1-3টে পর্যন্ত বলবো বলেছিলাম কিন্তু 3:30 হয়ে গেল হুজুর আমাকে বলে দিয়েছে হুজুর 3:30 পর্যন্ত বলবেন কিন্তু আমি আর আপনাদেরকে বলবো না একটা নাত আপনাদেরকে শোনাই কি গো আর একটা ঘটনা আজকে শুনলেন আজকে গোটা পৃথিবীর জমিনে কি বলবো ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ এই কথা শুনেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরা ভারতের মানুষ কত ভালো সুখে আছি আমাদের দেশের সরকার কত ভালো আমাদের দেশের নেতারা সরকাররা কত ভালো ওপার দে ওপার বাংলাদেশ আমার বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার গেলে বাংলাদেশ আমার বাড়ি এখান থেকে প্রায় 400-র উপরে রাস্তা 11 ঘন্টা লেগেছে আসতে জি আমার বাড়ি মুর্শিদাবাদের শেষ পশ্চিমবঙ্গের শেষ ভারতবর্ষের শেষ প্রান্তে বাড়ি এ বাবা আজকে বলি আজকে মর্মান্তিক দেশ গোটা পৃথিবীতে 58টা মুসলিম দেশ তার মধ্যে ওপার বাংলাদেশ একটা আছে ও দেশের কি মর্মান্তিক দৃশ্য আপনারা জানেন আলেম ওলামারা জেলে আলেম ওলামাদের কদর নেই আলেম ওলামাদের উপর ভালোবাসা নেই মহব্বত নেই হা বাবা আলেম ওলামারা আজকে শুনলেন কোরআনে কোনো মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা মাস্টার গাড়িওয়ালা বাড়িওয়ালা এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আমরা মৌলবীরা আল্লাহ কোরআনে আমাদের নাম দিয়ে বললেন উলামাদের নাম দিয়ে বললেন কি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামা সম্প্রদায় এটা আল্লাহর কোরআন বলেছে আর নবীজির হাদিসে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ও বাবা নাইবে রাসূল নবীজি বললেন আমি চলে গেলাম নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম যারা আজকে উলামারা ধারক যারা বাহক যারা ইসলামের পরিচালক যারা আল্লাহ রাসূল নবীর দরজা বন্ধ হয়ে গেছে উলামাদেরকে বলা হয়েছে তারা হলো ধারক ইসলামের বাহক সেই আজকে উলামাদের জন্য আজকে বাংলাদেশে আপনারা জানেন শিয়া গোষ্ঠীর দল আছে বাংলাদেশে বিভিন্ন রকমের দল আছে বাবা বিভিন্ন রকমের দল হাজারো দল বাংলাদেশের মাটিতে আছে সেই বাংলাদেশের মাটিতে একজন আলেম কিছুদিন আগে বক্তব্য করছিল হক কথা বলছিল এই হক কথা বলার কারণে শিয়া গোষ্ঠীর কিছু দল কিছু ভণ্ড শিয়ারা দলেরা তার জিহ্বাটাকে কেটে দিয়েছে সে জানে কথা বলতে না পারে এ বড় মর্মান্তিক দৃশ্য বড় কষ্ট আমাদের আমি তাইকে বলবো ওই দেশের সরকার মহোদয় যিনি আছেন তিনি হলেন একজন গণ্য মানুষ ও দেশের সরকার তিনাকে বলবো আপনার কাঠগড়ায় যারা এই জঘন্যতম কাজ করেছে এরকম অন্যায় সন্ত্রাসী কাজ করেছে আমি তাদেরকে বলবো ওগো সরকার আপনি তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে তাদেরকে ফাঁসি দিন এটা আমার আবেদন এটা আমি বলে যাচ্ছি ভারত থেকে জি ভাইয়েরা আমার বাবা জীবনেরা ইনশাল্লাহ আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন না নবীজি বলেছেন যারা আলেম ওলামাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় গালি দেয় তারা কোনোদিন নবীর উম্মত হতে পারবে না তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যা হোক আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন বানাক একটা ছোট্ট করে গজল আমি আপনাদেরকে শোনাই আজ মন মর চঞ্চল গেল গজলটা বলবো না
আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে ইরিকি আসবে আপন বাড়ি রে আজ মন চল চল রে। ওখানে বলছে 5টা পাদ্রীর কথা বললো বলে 2টি বলে সার বললো না তাই বলছে বুঝলা। আমি বুঝতে পারছি না বুঝতে পারার লয়। হ্যাঁ ও ওইটা আপনার নানা আমারও নানা নাকি আল্লাহ ভাইরা আমার তাহলে 5টা প্রশ্ন বলতে হবে তাহলে পানি দেন একটু পানি খাই আল্লাহ আমিন। কটা বলেছি বাপজি প্রশ্ন কটা বলেছি 2টো উত্তর দিয়েছি বাকি কয়টা 3টা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল দেখতে চাও বলে হ্যাঁ এখানে এসো এখানে এসো বলেন না ও দেখছে গেলে মার হবে এ বাবা। কিন্তু দরদি মুসলমান আমি যেটা বলছিলাম তাইফের ময়দানে মাঠে যাওয়া সুন্নত নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কার ময়দানে যাওয়া সুন্নত জোরে বলুন ঠিক কিনা হিজরত করা বিশ্বনবী হিজরত করেছে না করেনি জোরে বলুন গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বাতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বাতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নারে তাকবীর ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবে দু চোখ নিভে যায়
আজ নবী গো আমার গড়ায়া বাজা হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ এখানে এসো। আসার সঙ্গে সঙ্গে 13 বছর 6 মাসের কিশোর বলল, ও খ্রিস্টানদের ছেলেরা তোমরা গণনা করো 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হইল না, আবার গোড়া থেকে গণো 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হইল না, আবার গোড়া থেকে গণো। খ্রিস্টানদের ছেলে বলে, ও যুবক তুমি আমাদের গণনার মধ্যে ভুল কোথাও খুঁজে পাও? বলে ভুল পাই না। বলে যখনই গুনতে বলি 1 থেকে শুরু করো, কিন্তু 1-এর আগে কি ছিল সেটা তো বলো না। বলে 1-এর আগে কিছুই ছিল না, কিছু থাকতে পারে না। বলে তাই যদি হয় তাহলে কান করে শুনে নাও, আমার আল্লাহর আগে কেউ ছিল না, আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না। সুবহানাল্লাহ। 3 নম্বর উত্তর হয়ে গেল। মুসলমানেরা নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল। কিসের তাকবীর? জোরে বলুন না। নারায়ে তাকবীর। তার একটা কারণ ঘটনা আমি আপনাদেরকে বলি। ভারতের জমিনে কর্ণাটক বলেন একটা জায়গা, একজন জননী আপনার আমার ঘরের মা, আপনার আমার ঘরের বোন, আপনার আমার ঘরের মেয়ে কলেজে যাচ্ছিল, আপনারই গাড়ি থেকে নেমেছিল। কিছু বেয়াদবের দলেরা গোল করে ঘিরে নিয়ে বলেছিল, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। কিন্তু ওই বাঘের বাঘিনী তিনি বলেছিলেন নারায়ে তাকবীর। বলেছিল ওই মহিলা বলেছিল, বেঈমান শুনেলে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো আমরা কোনো রকম গোলামি করি না। সেই মহিলার নামটা কি জোরে বলুন? কি নাম? এটা আপনাদেরকে বলিনি, ওই যে মদলিসে বলেছি, এটা মনে নাই, তাই না? কিন্তু কিছুদিন আগে বীরভূম জেলা এক খেপা মুচি একটা বাদাম নিয়ে ভাইরাল হয়েছে, আপনার দিকে হয়নি না? হয়েছে বাদাম বাদাম বুবু ভাজা বাদাম, নাকি আপনার দিকে হয়নি না? হ্যাঁ, কি ভাইরাল। এ বাবারা, আমি আপনাদেরকে বলবো 3 নম্বর উত্তর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী যে আল্লাহর দরবারে গিয়েছিল কোন দরজা দিয়ে ঢুকেছিল? বলে দেখতে চাও? বলে হ্যাঁ এখানে এসো। ওই 13 বছর 6 মাসের কিশোরীর পকেটে ছিল মুরগির ডিম। ডিম বুঝেন তো নাকি? ডিম মুরগির পেটের তল থেকে বের করে এনেছে, 20 দিনের ডিম। আসার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানকে বলল, খ্রিস্টানের যুবকেরা এই ডিমটা তোমাদের কানের গুড়িতে নিয়ে যাও। কানের গুড়িতে নিয়ে যাওয়া হলো। বলে কোনো শব্দ পাও? বলে হ্যাঁ। বলে কিসের শব্দ? বলে এই ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে। খ্রিস্টানরা বলে আছে। আর 13 বছর 6 মাসের কিশোর বলছেন নাই। বলে আছে? বলে নাই। বলে আছে তো, এই মুরগির ডিমের ভিতরে বাচ্চা কোন দরজা দিয়ে ঢুকলো? বলে মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতরে ঢুকার কোনো দরজার প্রয়োজন হয় না। বলে মুরগির বাচ্চা ডিমের ভিতরে ঢুকার জন্য যদি কোনো প্রয়োজন না হয়, আমার নবী আমার আল্লাহর দরবারে ঢুকবে, তার জন্য কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। नारे तकबीर, नारे तकबीर, हजरत मौलाना अजीजुल हक साहब, नारे तकबीर। 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। খ্রিস্টানদের মুখ তখন ছোট হয়ে গেল। আল্লাহ
আমরা তো ওয়াদা করেছি কলমা পড়ে মুসলমান হব, কিন্তু উত্তর যদি দিয়ে ফেললো চারটে, আর একটা আছে বলে তোমরা আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে দেখতে চাও? বলে হ্যাঁ। 13 বছর 6 মাসের কিশোর একটা লাইট জ্বালিয়ে দিল, আগুন দাও 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 করে জ্বালিয়ে দিল। বলে আগুনের কোনো দিক আছে? বলে আগুনের কোনো দিক নাই। বলে আগুনের দিক নাই, চতুর্দিক সমান। বলে তাই যদি হয় আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। 5 নম্বর উত্তর হয়ে গেল। সঙ্গে সঙ্গে খ্রিস্টানদেরকে বলল, ও খ্রিস্টানেরা, তোমাদের কথা অনুযায়ী তোমরা বলেছ আমরা যদি 5টা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে এক বাক্যে কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাবা। তাহলে তোমাদের কথা অনুযায়ী তোমরা এক বাক্যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাও। সবাই মিলে পড়ে নিল, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল মুসলমানদের মান, এটা ছিল মুসলমানদের মর্যাদা, এটা ছিল মুসলমানদের দাম, এটা ছিল মুসলমানদের মর্যাদা। আজকে আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানরা লাঞ্ছিত, আজকে ঘৃণিত, মুসলমানরা মার খায়, বাড়ি থেকে বের করে দেয়। একটাই কারণ হলো আল্লাহ তার রসুলকে না মানার কারণে। ভাই, আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ তার রসুলকে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি, আল্লাহ আমাদের জানে মালে বরকত দিক। আমি আপনাদেরকে বলবো, বলো আমার ড্রাইভার ডাকছে, কাউকে পাঠান তো, একজনে যান, একজনে কেউ যান। ভাইরা আমার, বাবা তোমরা গাড়িতে, ভাইরা আমার দরদি মুসলমান, আবার কত বলতে হবে গো। পরনে মারো চন্দ্র জলে মায়া মিনার কোলে, মাইকের সাউন্ড এবার ঠিক করো, ঠিক করো। মাইকের এবার কিন্তু আপ ডাউন করবে, আমি টান দিইনি, গজলে টান এবার দিব। তাহলে এবার টানটা দিই। পরনে মারো চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে জমা দেয় মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছেন মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো, করিও না হেলা, কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমার,
বলো 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 মা গো মিনতি তোমায়, মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, এ ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যার, এই প্রশ্ন রাগে গেল মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই যন্ত্রণা, পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে চমা দেই মা ছেলেরই কপালে। যাও ভাই, আমরা সকলে যারা দাঁড়িয়ে আছি বসে যাই, দোয়া হবে। ওহ